দেখতে পাচ্ছেন প্রবাসীর কষ্টের টাকা, একবির ভাইয়ের কষ্টের টাকা, পুরো মাসের টাকা উনি দেখাচ্ছে। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করব মালয়েশিয়াতে বাংলাদেশে কিভাবে টাকা ট্রানজাকশন করা হয়, ওই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো। চলুন ওদিকে দেখেন, যাও যাক। সুপ্রিয় দর্শক, আমি আজকে আসছি এখানে একটি মানি ট্রান্সফার এজেন্সিতে। আমি আজকে আমার দেশে বাড়িতে টাকা ছাড়বো। আমি মাত্র টাকা উঠিয়ে নিয়ে আসলাম। এই হলো, এখানে 3500 রিঙ্গিত রয়েছে। তো এটা ট্রান্সফার করে দেখবো আমরা আজকে বাংলাদেশে আমরা কত টাকা পাই। তো আজকে আমি যদি বাংলাদেশের টাকার রেট বলি, সেটা হচ্ছে পিন নাম্বারে হচ্ছে 23 টাকা 55 পয়সা। আর যদি আমরা অ্যাকাউন্টে ছাড়ি তাহলে হবে 24 টাকা 43 পয়সা। তো আমরা ছাড়ার জন্য ট্রাই করবো, দেখুন কিভাবে টাকা ছাড়তে হয়। তো আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। তো এখানে আমাদের এক বাংলাদেশি ভাই, কি অবস্থা ভাই? ভালোই। টাকা ছাড়তেছেন? কত টাকা? ওই দিয়ে করেন। আচ্ছা, বাংলাদেশের 40,000। বাংলাদেশে 40,000? হ্যাঁ, বাংলাদেশের 40,000। আচ্ছা আচ্ছা। এদিকে নিও। তো এই মুহূর্তে আমি সিরিয়ালে চলে আসলাম ফার্স্টে। তো আমি video na. Saan pala yung pakai-maskan? Tadi sampai saya punya. ভিডিওর জন্য আমাদের এখানে কাট করা আছে। আমি এখানে মেম্বার কাট করা আছে, যার কারণে আমি কিছু কাট দিলাম, আর কিছু দেওয়া লাগবে না। তারপর সে যদি মানে অ্যাকাউন্টে ছাড়বো নাকি পিন নাম্বারে ছাড়বো, এটা সে আমাকে জিজ্ঞেস করবে। তারপর আমি টাকা দেব, তারপর তিনি টাকা সেন্ড করে একটা রিসিপ্ট দিয়ে দিবে আমাকে। তো তারপর 1 দিন বা 2 দিনের ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো আপনারা দেখতে থাকুন। Tapaka kalau ambil gambar pun itu saya kasih hide lah. তো এখানে রিসেপশনে যে লোকটি রয়েছে, এখানে একজন মালাই মহিলা রয়েছে স্থানীয়। সে বলেছে ভিডিও গুলো তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমি টাকা দিচ্ছি তাকে। Sudah? Oke, thank you. Seperti show. তো আমার টাকা ছাড়তে শেষ হয়ে গেছে। আজকে রেট হচ্ছে 24 টাকা 43 পয়সা। আর মোটামুটি কুলাই এরিয়াতে যে মানি ট্রান্সফার এজেন্সিগুলো আছে, তার ভিতরে ম্যাক্স মানি হচ্ছে সব থেকে ভালো, কারণ এটাতে সবসময় অন্যান্য এজেন্সি থেকে অনেক ভালো রেট দেয়। তো তার জন্য আমরা এখানে আসি সবাই। আর এখানে রয়েছে আমাদের একজন বাংলাদেশি ভাইও রয়েছে, সে অনেক হেল্পফুল। তো ইনি হচ্ছে আমাদের এই ম্যাক্স মানিতে একজন স্টাফ। এই যে একজন বাংলাদেশি ভাই, সে আমাদেরকে অনেক হেল্প করে। যে কোনো টাকার বিষয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি টাকা সেন্ড করেছেন কিন্তু টাকা যায়নি বা টাকা পাননি, বা পিন নাম্বারে যদি টাকা সেন্ড করা হয়, তারপর যদি কোনো সমস্যা হয়, এই ভাইটা আমাদেরকে অনেক হেল্প করে। ইভেন আমরা যখন করোনার সময় পুরা হোস্টেলে বন্দি ছিলাম, আমি ভাইকে ফোন দিতাম, ভাই আমি টাকা সেন্ড করবো, তো আসেন। ভাইয়া নিজে গিয়ে আমার টাকা নিয়ে আসতো, তারপর টাকাটা সেন্ড করে দিত। মানে অমায়িক একজন মানুষ। তো এই ভাইয়ের মতো কোনো মানুষই হয় না। তো আপনারা আশা করি ম্যাক্স মানিতে আসবেন, আইসা ভাইয়ের সাথে দেখা করবেন। যে কোনো সমস্যার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি যদি হেল্প করা যায়, যতটুকু সম্ভব ভাই হেল্প করার চেষ্টা করবে। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। তো আমরা তো আসলাম ম্যাক্স মানিতে। অনেক বাংলাদেশি আছে এখানে যা ম্যাক্স মানিটা চিনে না, জানে না। তো তাদের বিষয়ে বলেন, এখানে আসলে কিরকম সুযোগ সুবিধা পাবে বা কিরকম রেট দেন, এই বিষয়ে আপনি একটু কথা বলেন। আমাদের এই ব্যাংকের সুবিধাটা হচ্ছে আপনার এখানে রেট আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে। একটা জিনিস সবসময় পাবে, সেটা হচ্ছে রেটটা এখানে ভালো থাকে। আর সার্ভিস চার্জটা তুলনামূলকভাবে কম। আপনি যদি অ্যাকাউন্টে টাকা ছাড়েন, যে কোনো পরিমাণ টাকা ছাড়লেই শুধু 10 টাকা সার্ভিস চার্জ, 10 রিঙ্গিত। এদেশের রিঙ্গিতে 10 রিঙ্গিত সার্ভিস চার্জ। তো এটা হচ্ছে একটা সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা হয়, আমি একজন বাংলাদেশি ভাই আছি আপনাদেরকে হেল্প করার জন্য।
মানে এই হেল্পটা পাবেন সবসময়। আর রেট ভালো এবং খুব দ্রুত টাকা পৌঁছে যায়। আপনার মনে করেন যদি পিন নাম্বারে টাকা ছাড়েন আপনার 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। এখানে টাকা ছাড়ার পর 10 মিনিট পরে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন। ওই পিন নাম্বার দিয়ে টাকা তুলতে টাকার হবে। সাথে সাথে টাকা উঠাতে আর যদি অ্যাকাউন্টে ছাড়া হয়, Account এ যেমন ছাড়া আমি যেভাবে হলে- চালাম, আমি আমার যদি বাবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ছাড়া নাম্বার হয়, অ্যাকাউন্টের সিস্টেম হচ্ছে কখনো 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা এরকম সিস্টেম। 12 ঘন্টায় ঢুকতে পারে, 24 ঘন্টায় ঢুকতে পারে, 48 ঘন্টায় ঢুকতে পারে। যদি অ্যাকাউন্ট নাম্বার হয় প্রসেসিং টাইমটা একটু সময় লাগে, একটু কারণ সময় লাগে, হ্যাঁ। পিন নাম্বারের মতো এটা হ্যাঁ, সহজ তো না। না, না। আর যেহেতু ওই অ্যাকাউন্ট নাম্বারের ভিতরে টাকাটা দিয়ে দিতে হয়, তো এটা একটু প্রসেসিং সময় সাপেক্ষ ব্যাপার। তবে পিন নাম্বার যদি হয় তাহলে 10 মিনিটের ভিতরে টাকা 10 মিনিট, ইনস্ট্যান্ট টাকা তুলতে পারে। হ্যাঁ 10 মিনিট। আপনি এখানে টাকা ছাড়ার পরে 10 মিনিট পরে টাকা উঠাতে পারবেন ওইখানে বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, ও আপনার এই অ্যাড্রেসটা বলে দেন। এটা হচ্ছে আপনার কুলাই জায়া এওন মল। কুলাই জায়া এওন এওন মল। মলের ভিতরে যে মানি চেঞ্জার, এটাই আমাদের ব্যাংকটা আর কি। আর এখানে তো একটা মাত্র মানি চেঞ্জের এক্সচেঞ্জ রয়েছে, হ্যাঁ। সেটা হলো ম্যাক্স। ম্যাক্স মানি। কুলাই ভালো আছে না? কুলাই এওন মলের ভিতরে একটাই মানি চেঞ্জার আছে, যেটা হচ্ছে আমাদেরটা, আর দ্বিতীয়টা নাই। তো কেউ যদি আসতে চান তাহলে কুলাই এওন মল সার্চ দিলেই চলে আসতে পারবেন। আর এখানে আসার পরে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ব্যাংকে নিয়ে আসতে পারবো, অথবা ভিতরে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আমি টাকা ছাড়তে যাব ব্যাংকে, সবাই আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। সমস্যা নাই, আমরা রাকিব ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিব। আপনার যদি কোনো প্রয়োজনে যদি না আসতে পারেন, ওখানে কিভাবে আসতে পারেন, ভাইয়ের সাথে কথা বলে, ফোন দিয়ে কথা বলে আপনারা এখানে আসতে পারেন। আর মোটামুটি এখানে কুলাইতে যারা আছেন তারা মোটামুটি, আমি এখানে প্রায় 4 বছর যাবত আছি কুলাইতে, তো ম্যাক্স মানির মতো কোনো মানি এক্সচেঞ্জের রেট দেয় না। সব থেকে টপ রেট থাকে ম্যাক্স মানিতে। এই জন্য আমি সবসময় ম্যাক্স মানিতে আসা যাওয়া করি, এখান থেকে টাকা সেন্ড করি। আমার ভাই ব্রাদার যারা আছে ওদেরকেও বলি ম্যাক্স মানিতে যাইতে। তো আপনারা যদি এটা না চিনেন, যারা নতুন আসছেন মালয়েশিয়াতে, তো ইয়ান মলে ম্যাক্স মানিতে আসতে পারেন। এখানে আইসা ভাইয়ের সাথে কথা বলে টাকা সেন্ড করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। তো আমি মাত্র ইয়ান মল থেকে টাকা ছেড়ে আসলাম, আমি ম্যাক্স মানি থেকে টাকা ছেড়ে আসলাম। আর টাকার রিসিপ্টটা হবে এরকম। আপনারা যদি পিন নাম্বারে ছাড়েন বা অ্যাকাউন্ট নাম্বারে ছাড়েন, আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, যা এটা হচ্ছে মূলত প্রমাণপত্র আপনি যে টাকা ছেড়েছেন। এটা কোনো সমস্যা হলে আপনি যদি রিসিপ্টটা নিয়ে আসেন, তারা আপনাদের সমস্যাটা সমাধান করে দেবে। আর যদি বাংলাদেশে টাকাটা সেন্ড না হয়, আপনারা যদি রিটার্ন চান, যদি বাংলাদেশে সেন্ড করতে কোনো সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে বা প্রসেসিং এর জন্য আটকে আছে, তো এইভাবে যদি আপনারা এই কাগজটা নিয়ে আসেন, এই টাকা ছাড়ার যে রসিদটি রয়েছে, এটা যদি নিয়ে আসেন, তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।